নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিরামিষ সবজি রান্না করে দেখাবো। এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধু ফোড়নে আদা দিয়ে দিব। এখানে সবজিটা রান্না করার জন্য আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি। এখানে আছে ডাঁটা, বেগুন, আলু, মিষ্টি আলু, তারপর হচ্ছে দুই রকমের আলু, মিষ্টি আলু, গুল আলু, সজনে ডাঁটা, দুধ কচু, পুঁই শাক। বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। সেজন্য আমি আমার ঘরে যে কয়েক রকম সবজি ছিল আমি সব দিয়ে দিয়েছি। তো এই সবজিটা রান্না করার জন্য আমি তো সবসময় ফোড়নে দিয়ে দিই মাসকলাইয়ের ডাল। আজকে মাসকলাইয়ের ডালটা আলাদাভাবে এই যে ফুটিয়ে নিয়েছি, সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এই সবজিটা রান্না করার জন্য এখানে নিয়েছি কাঁচামরিচ, পাঁচফোড়ন, আদা, শুকনো লঙ্কা। আমার কাছে আজকে তেজপাতাটা ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। আপনারা তেজপাতাটা ফোড়নে দিয়ে দিবেন। এখন এই যে কড়াইটা বসিয়ে দিছি। এইভাবে সবজি রান্না করলে ভাত অথবা রুটি দুটোর সাথে ভীষণ ভালো লাগে খেতে। এখন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আদা। আমি যেভাবে রান্না করতেছি আপনারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে বানাবেন, খেতে অনেক ভালো লাগবে। আদা দিয়ে অল্প আদা দিয়ে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও ভেজে নেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এখন দিয়ে দিব এটা আগে থেকে যে সবজিটা কেটে রেখেছিলাম সবজি। এখন সবজির উপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নেব সবজিটা। এর উপরে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। হলুদের গুঁড়াও দিব না, শুকনো মরিচের গুঁড়াও দিব না, কোনো রকম মশলা দিব না। এটা একদম স্বাস্থ্যকর রেসিপি। মাছ মাংস খেতে খেতে ভালো না লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। সব টাটকা সবজি দিয়ে এই নিরামিষ সবজিটা রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। আজকে আমার কাছে সজনে ডাঁটা ছিল না, আমি যখন সবজি কাটতে বসছিলাম তখন দেখি সবজিওয়ালা দাদা সজনে ডাঁটা আর পটল নিয়ে আসছে, সেই জন্য দাদার কাছ থেকে নিয়ে আসলাম, এনে তারপর সবজির মধ্যে দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করতেছে না, কোনো মশলা ব্যবহার করতেছে না, পেঁয়াজ রসুন, তাহলে কি এটা খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে। আপনারা বিশ্বাস না হলে একবার আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে।
আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এখন এভাবে নাড়াচাড়া করব আর সবজিটা কষিয়ে নেব। সবজিটা আমি বেশি কড়া করে ভাজি করবো না, কারণ এই সবজি যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা তাহলে নষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করবো না, সবজিও যদি আমি বেশি করে কষাই তাহলে সবজির ফ্লেভারটা তো থাকবে না। সেই জন্য হালকা পরিমাণে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ওই যে আগে থেকে যে মাসকালের ডালটা ফুটিয়ে নিয়েছিলাম, এই ডালটা দিয়ে দিব। এভাবে রান্না করলে ভীষণ মজা হয় খেতে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, সাথে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ হয়। জল দেওয়ার পর তরকারিতে বলক উঠে গেছে। ডাল দেওয়ার কারণে যে উপর দিয়ে ফেনা উঠতেছে, এটা কোনো সমস্যা না। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। মশলা ছাড়াও কালারটা কিন্তু খারাপ আসে নাই, অনেক সুন্দর কালার আসছে, খেতেও অনেক সুস্বাদু হবে। আমার সবজিগুলো তো সিদ্ধ হয়ে গেছে, এখন হালকা করে একটু ঘুটে নিব। হালকা করে ঘুটে নিয়েছি। সবজি রান্না করলে সবসময় একটু হালকা করে, যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে তখন হালকা করে একটু ঘুটা দিয়ে নেবেন, তাহলে ভালো হবে খেতে। একদম পারফেক্টভাবে আমার সবজি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো নিরামিষ সবজির তরকারি নামিয়ে নিয়েছি। আপনারা যদি কখনো এভাবে না খান অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম সাদামাটা রান্না, অল্প সময়ে হয়ে যায়। দেখেন কোনো রকম মশলা দেয় না, এটা এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।